ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم يا نور فيك دولتك কি কসুর করেছি আমি তোমারই ইশকের মালা গলে দিয়া সনমালা তোমার ইশকে ইমজালা কি কব মদিনা ওয়ালা। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله. اللهم صل على قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال رسول الله صلى الله عليه وسلم: من تمسك بسنة فساد أمتي فله أجر مئات شهيد. ইয়ারে হাজিরান মজলিস, আমার ঈমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স সমান নওজওয়ান, আজকের আমাদের ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শিবপুর
এই মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান, বিশেষ করে মাদ্রাসার সম্মানীয় প্রিন্সিপাল সাহেব তৎসহ আজকে মাহফিলের সম্মানীয় আমন্ত্রিত অতিথিবৃন্দ তৎসহ সম্মানীয় ওলামা হাজরাত, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস আমার হুজুরের সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগল বলে পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আমার মতন একজন গুনাহগারকে আপনাদের কাছে একটু বসার সুযোগ করে দিয়েছেন, তার সাথে সাথে আল্লাহ পাক বলার একটু সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলেও আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাফাতুহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের একটু বসার সুযোগ করে দিলেন, যেখানে বসে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালেমা শরীফ, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল আমরা একটু আমল করে থাকি, পড়ে থাকি। শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকেই আমরা আমল করি, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। এক হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার বলে, আমাদের নবী বলে হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া, আমার ওয়াফাত, আমার বিশাল শরীফ, ওটাও তোমাদের জন্য উত্তম। বলুন না সুবহানাল্লাহ। তুরাদু আলাইয়া আমাল, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? আর কি জোরে বলা গেল না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আমি নবী তোমাদের ভালো আমলগুলিকে দেখব, ইস্তিগফারুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য তওবা ইস্তিগফার আমি রাসূলুল্লাহ চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা মহাব্বত এসে বসেছেন, কিছু হলো নিয়ে বাড়িতে যা। এমন একজন ব্যক্তিকে কেন্দ্র এই প্রতিষ্ঠানটা শিবপুরে গড়ে উঠেছে, তিনি কিন্তু একজন আল্লাহ নেক বান্দা, একজন ওলি বান্দা ছিলেন। সেই তানার প্রতিষ্ঠিত মাদ্রাসা মাহফিলে এসেছেন, কিছু হলো নিয়ে বাড়িতে যা। আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষকে সৃষ্টি করেছেন এত ভালোবাসা দিয়ে। কোরআন শরীফ আল্লাহ পাক জিকির করেছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন আর ইনসান, আমি আল্লাহ দুটো সম্প্রদায়কে বানিয়েছি। কেন? ইল্লাহ, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্যই আমি আল্লাহ বানিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, আলহামদুলিল্লাহ, এগুলিতে ইবাদত আছেই আছে। শুধু এগুলি ইবাদত না, একটা মানুষ, একটা মানুষের সঙ্গে সৎ ব্যবহার, ওটাও ইবাদত। আল্লাহ বললেন না, ওটা লেগেছে খাবেন, সুন্দর করে দস্তরখান বিছিয়ে দস্তরখানের খাওয়াটা রেখে আমাদের নবী ছোট ছোট লোক বানিয়ে খেতেন। আমরা তো খাই মুখ ভর্তি করে, যখন আমরা খাই গোটা প্লেটের খাবার একসঙ্গে মাখিয়ে। আমাদের নবী খাবারের প্লেটের সামনের দিক থেকে ছোট ছোট লোক বানিয়ে খেতেন। খেতে খেতে যদি দস্তরখানে লুকমা করে দেয়, দস্তরখান থেকে তুলে ওটা খাওয়াটাও সুন্নাত। বললেন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলে
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবী আমার সুন্নাতকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। আর ওয়া মান আহাব্বানি যে আমাকে ভালোবাসলো তার জায়গাটা আমার আল্লাহ পাক গোয়া জান্নাত বানিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মান তামাসসাকা বিসুন্নাতিন ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমি নবী আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবো, আল্লাহ ওই ব্যক্তির নামে আমালে 100 শহীদের সব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্ষুধা লেগেছে খাওয়া ওটাও ইবাদত, যদি নবীর তরিকায় খেতে পারি। পিপাসা লেগেছে পান করব ওটা ইবাদত, যদি নবী পাকের সুন্নাত তরিকায় পান করতে পারি। সবই ইবাদত। এত ভালোবাসা যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। তবে ফরিস্তারা বলেছেন আল্লাহ মানুষ তৈরি করবেন না। কোরআন শরীফ প্রথম পারা 2 নম্বর সূরা সূরা বাকারা 23 নম্বর আয়াতে এসেছে অলু أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ মানুষ তৈরি করবে, ওরা ঝগড়া করবে, অশান্তি করবে, ফাসাদ করবে। ওয়াইসফাকু দিমাউ মানে খুন। আল্লাহ ওরা নিজেদের মধ্যে খুন রক্ত পাওয়াবে। আল্লাহ পাক বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। এত ইজ্জত আল্লাহ মানুষকে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে উত্তম। সূরা 3 আল্লাহ জিকির করেছেন আল্লাহ মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এত ইজ্জত আল্লাহ মানুষকে দিয়েছেন। কুরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করতাম কোথায়? আলা জাবালিন, আলা মানে উপর, পাহাড়ের উপর। কি হতো? খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলছে আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপরে নাযিল করলেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম 23টা বছর ধরে আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছে। এই 24,000-এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারা এসেছে। বাকি 23,997 বার অন্য চেহারা এসেছে। সব থেকে বেশি এসেছিলেন আল্লাহ রাসূলের কাছে হযরত যাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমার নবী পাকের সাহাবী ছিলেন। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষের এত সম্মান দিয়েছে নবী পাকের খাতিরে। তবে মানুষের জায়গা আল্লাহ পাক দুটোর মধ্যে একটা করেছে, হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুল শিমাল, হয় জান্নাতি না হলে জাহান্নামী। মানুষের মধ্যখানে কোনো জায়গা নাই। তবে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে জান্নাতি আর জাহান্নামী এক না। লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী কিন্তু এক না। তারপরেই আল্লাহ পাক জিকির করে দিলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে না। বলেন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা। মনটা ভালো করে মানবে, মানার মতো মানে। কে মানেন না মানে জানি না, আমি মানি। এই ঈমান তৈরি করে নবীকে মানবেন তো মানার মতো মানে। আল্লাহ পাক বলেছেন কুল, আমি আপনি বলে যান ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তাহলে যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তাহলে যদি আমি আল্লাহ আমার মহব্বত পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। যারা আপনাকে মানবে আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের ভালো। হযরত আব্দুল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। চাচার সামনে চলে গেলেন। চাচা
আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? আপনি কি মুসলমান হবেন? চাচা রাগান্বিত হয়ে গেলেন, চাচা বিরক্ত হয়ে গিয়ে চাচা দাঁড়িয়ে দিলেন, তুই কি বলিস, তুই কি জানিস, তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর ভয় খেলেন না, হুজুর আমার জানিয়ে দিলেন, চাচা আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে জানিয়ে দিল, সবই আমার টাকায়, সবই আমার অর্থে, আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার টাকা আমাকে ফিরিয়ে দে, আমার অর্থ আমাকে দিয়ে দে, আমার মাল আমাকে ফিরিয়ে দে। আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে হুজুরের কাপড়গুলো খুলে ফেললেন। হুজুর আমার উলঙ্গ করে গেলেন, লাইনটা হয়ে গিয়ে কাঁদতে কাঁদতে ছোটে, কাঁদতে কাঁদতে ছোটে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, মায়ের সামনে দাঁড়িয়ে গেলেন। আমাদের একটা কাপড় কি আমাকে দেবেন, একটা চাদর কি আমাকে দেবেন? আমাদের চাচা আমার সব নিয়ে নিয়েছে, চাচা আমার সব কিনে নিয়েছে। ও আমার আল্লাহ নবীর সামনে উলঙ্গ হয়ে যেতে পারবো না, ল্যাংটা হয়ে দাঁড়াতে পারবো না, একটা চাদর কি আমাকে দেবেন? মা একটা চাদর দিলেন, চাদরটাকে জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে চলেন, কাঁদতে কাঁদতে চলেন। ও জোড়াকে মারা কাকে বলেন, মহাপর কাকে বলেন? মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আমি নবীর কাছে যাব, আমার গায়েতে কিছু নাই, আমার গায়েতে কিছু নাই। ও জোড়াকে চাদরটাকে খুলে নেন, দুটো টুকরা করে নেন, একটা টুকরা জড়িয়ে নেন, একটা টুকরা গায়ে নেন, মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চাচা তুই যদি মুসলমান হস, আমার মাল আমাকে ফিরিয়ে দে। যুবক সাহাবী একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেল, শরীরের মধ্যে সুতো বলতে কিছু না, সব খুলে দিয়েছে, উলঙ্গ হয়ে কাঁদতে কাঁদতে ছুটছে মায়ের কাছে। মা একটা কাপড় আমাকে দেবে মা, আমি মুসলমান হয়েছি, চাচা আমার সব নিয়ে নিয়েছে, উলঙ্গ হয়ে তো নবীর কাছে আমি যেতে পারবো না, মা একটা কাপড় আমাকে দেন মা, যে কাপড়টা আমি জড়িয়ে আমি নবী পাকের সামনে যাই। মা একটা চাদর দিলে ওটাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটছেন, মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদছেন, নবীর কাছে যাব, আমার গায়ে তো কিছু না, গা ফাঁকা দিয়ে নবীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না। এই চাদরটাকে খুলে দুটো টুকরা করে একবার জড়িয়েছে, একবার গায়ে দিয়ে নববী শরীফে চলে গেলেন। রাত হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল, আমার নবীর হুজরা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। যেই নবী পাক হুজরা শরীফ থেকে ফজরের নামাজে বার হলেন, নবী পাকের চেহারা শরীফটা দেখে ওনার মনটা খুশি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। নবী পাক ইমামতি জায়গায় দাঁড়ালেন, উনি আমার নবীর পিছনে অন্য সাহাবা থেকে উনিও দাঁড়িয়ে গেলেন। নামাজ হয়ে গেল, নবী পাক সাহাবাদের দিকে ঘুরে বসে করতে করতে বললে, কে বাবা, তোমাকে তো আগে কোনোদিন আমার দরবারে আমি দেখি নাই। নবী পাকের কাছে উঠে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল হুজ্জাব, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী নূরের হাত তাদের কালিমা বললেন। আমাদের নবী বলে, তোমার নাম আর আজ থেকে আব্দুল হুজ্জা না, তুমি উজ্জার বান্দা না। আল্লাহ নবী ওনার নাম দিয়ে দিন আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর বান্দা। বলেন আল্লাহু আকবার। নবী ওনার নাম দিয়ে দিলেন। আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফফার মধ্যে দিলেন, আসহাবে সুফফা। আমার নবীর কিছু গরীব গরীব সাহাবা ছিলেন, নবী পাক ওনাকে আসহাবে সুফফার মধ্যে নিয়ে দিলেন। এত গরীব গরীব সাহাবারা নবী পাকের দরবারে থাকতেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনি নববী শরীফে গিয়ে এতদূর কোরআন শরীফ তেলাওয়াত করতেন। সাহাবারা এসে নবীকে বলে, হুজুর একটু ওনাকে মানা করে দেন না,
উনি এতজন কোরআন শরীফ তেলাওয়াত করে, হুজুর আমাদের ইবাদতের মধ্যে একটু অসুবিধা হয়ে যায়। আমার নবী পাকের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার নবী কাঁদছেন আর বলছেন, আমার আব্দুল্লাহকে আমাকে মানা করতে বলো না। আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়েছে, একটা চাদর জড়িয়ে চলে এসেছে। আমার আব্দুল্লাহকে অর্থ হাতছানিতে ডেকেছে। আমার আব্দুল্লাহ অর্থের দিকে তাকায়। আল্লাহ 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 রাসূলকে ভালোবেসে সব ছেড়ে আল্লাহ রাসূলের মহব্বতে সব ছেড়ে চলে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী একটা সাহাবী ছিলেন, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাদের জীবনী করলে আমাদের বুকটা ফেটে যাবে, এত কষ্ট সাহাবারা করেছে। ওজন্যই তো আল্লাহ খুশি হয়ে গেছে, ওজন্যই তো আল্লাহ ভালোবেসে বলেছে রাদিয়াল্লাহু আনহুম তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপর খুশি। বললেন আল্লাহু আকবার। যে সাহাবাদের সামনে আল্লাহ পাক বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা যেমন আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছে সাহাবা যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এত ধনী ঘরের ছেলে ছিলেন মক্কা, যে জামাটা জীবনে একবার পরেছেন ওই জামাটা দ্বিতীয়বার কোনোদিন আর গায়ে দেয়। যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন উনি আর ওনার গায়ে দেয় না। মক্কা শরীফে যে রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন, কিছুক্ষণ পরে কেউ গেলে দাঁড়িয়ে বলে দেবে রাস্তাতে মুসআব বিন উমাইর গিয়েছে। কেন? উনি এত দামি খুশবু মাখতেন, মক্কা শরীফে অত দামি খুশবু দ্বিতীয় আর কেউ মাখত না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এক লম্হার জন্য আমার নবীকে দেখেছেন, এক লম্হা, একটা মুহূর্তের জন্য নবী পাকের নূরের চেহারাটা দেখে দেওয়ানা হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বললেন আল্লাহু আকবার। একবার নবীকে দেখেছেন, ঘরে গেলেন, মা যখন শুনলেন একটু রেগে গেলেন, সব দামি জামা কাপড় সব ছিনিয়ে দিল। আল্লাহ নবী নবমী শরীফে সাহাবাদের লজ করতেন। উনি যখন আমার নবীর সামনে হেঁটে হেঁটে যেতেন, নবী উনাকে দেখলে ঝরঝর করে কেঁদে ফেলতেন। আমার নবীর নূরের চোখ দিয়ে টপটপ করে পানি চলতো। সাহাবারা বলতেন, হুজুর আপনি হযরত মুসআব বিন উমাইরকে দেখলে কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী সামনে থেকে গেলে নবী উনাকে দেখে কাঁদতেন। আল্লাহ রাসূল যখন হজ করতেন, নবী পাকের মজলিসে উনি এসে বসলেন, নবী উনাকে দেখে কাঁদতেন। সাহাবারা বলতেন, হুজুর কেন কাঁদেন? আমার নবী কাঁদতেন আর বলতেন, আমি নবী আমার মুসআবের ওই জীবনটাও দেখেছি, যে জামাটা জীবনে একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয়। আর আজকে আমার মুসআবকে একটু দেখো, ও আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, আল্লাহ আল্লাহ রাসূল এত মহব্বত করে ফেলেছে। তোকে দেখো, মাথা চুলটা উস্কো খুস্কো হয়ে আছে, ওর জামাটা ছিঁড়া ফাটা, টালি দেওয়া টাপি দেওয়া, চাদরটা ছিঁড়া ফাটা। যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার গায়ে দেয় না, ওই ছেলে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় ছিঁড়া ফাটা জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের মহব্বতের সাহাবী ছিলেন। নবী পাকের যত সাহাবা ছিলেন, সব থেকে বেশি সরকারে তো আলামের মতন আমার নবীর মতন দেখতে ছিল মুসআব বিন উমাইরকে বেশি। উনি পুরো আমার নবীর মতন দেখতে ছিলেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। হযরত মুসআব বিন উমাইর মাত্র 40 বছর বয়স ছিল। উহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছিলেন। উহুদের যুদ্ধে 70টা নবী পাকের সাহাবা শহীদ হয়েছে। আমার নবী হুকুম দিয়েছিলেন, এক একটা কবরে দুজন করে দাফন করে দাও। এক একটা কবরে দুজন করে দাফন চলছে। আল্লাহ রাসূল দেখছেন, সেই উহুদের জমিনে ছুটে ছুটে একজন মহিলা আসছে, হাতেতে দুটো চাদর নিয়ে। আমার নবী দেখলেন মহিলাটা হলে নবী পাকের নিজের ফুফু হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব
রাদিয়াল্লাহু তাআলা দুটো চাদর নিয়ে কাঁদছেন আর ছুটছেন আর চিৎকার একটু আওয়াজ করে বলছে, শুনেছি আমার ভাই আমিরে হামজাকে নাকি শহীদ করে দিয়েছে। শুনেছি আমার ভাই আমিরে হামজা নাকি গলা থেকে বুকটাকে চিরে কলজে দুটোকে বার করে দিয়ে চলে গেছে। শুনেছি আমার ভাই আমিরে হামজা তার নাকি চোখ দুটোকে উঠিয়ে দিয়েছে। কাঁদছেন আর ছুটছেন। আমাদের নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, জুবায়ের আমার নবী প্রভূত ভাই, তোমার মাকে গিয়ে একটু আটকে দাও। তোমার মা যদি আমার চাচা জানের লাশটা দেখেছে, তোমার মা সহ্য করতে পারবে না, তোমার মাকে গিয়ে আটকে দাও। নবী পাকের প্রভূত ভাই মায়ের কাছে গিয়ে দাঁড়ালেন। আপনার যাওয়া হবে না, কাঞ্চন বলছে দুটো চাদর এনেছি ভাইয়ের লাশের ওপরে দেবো। হাজরাতে আমিরে হামজা আমার নবীর নিজের চাচা, সাইয়্যিদুল আমিরে হামজা আমার নবীকে এত ভালোবাসতেন। আল্লাহ নবী দিনের দাওয়াত দিচ্ছেন, নবী আমার নবীকে পছন্দ করতে পারে না। কাঁদতে কাঁদতে আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, আমি নবী এতে খুশি নয়, আমি নবী এতে আনন্দিত নয়। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবীকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ নবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবিয়াল্লাহ, আল্লাহ আপনার জীবনের কষ্টের দিনের মধ্যে সব থেকে কষ্টের দিন কোনটা? আল্লাহ নবী চোখ ভরা পানিতে কেটে কেটে দাঁড়িয়ে দিলেন। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আমি নবী আমার জীবনের কষ্টের দিনের মধ্যে সব থেকে কষ্টের দিন হলো আমি নবী যখন প্রায় গিয়েছিলাম, আমি নবী এত মার আমাকে মেরেছিল, শরীরটা রক্ত হয়ে গেল, আমি নবী আমাকে তারা ছাড়ল না। আমি নবী আমার কদমে কদম ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, কদমটা রক্ত হয়ে গেল, কদম শরীর ফেলে রক্তখানা ছড়তে লাগলো। আমি নবী আমাকে তারা ছাড়ল না। আল্লাহ নবী বেহুশে পড়ে গিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর কাছে পাঠিয়ে দিয়ে, আমাদের নবীর কাছে যে পাঠিয়ে দিয়ে আল্লাহ নবীকে পৌঁছলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে সালাম খানা জানিয়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ নবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবিয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনারা তো কষ্ট আর সহ্য করা যায় না, আপনারা তো দুঃখ আর সহ্য করা যায় না। ইয়া রাসূলুল্লাহ নবিয়াল্লাহ, আপনি হুকুম দিয়ে দেন, আপনি হুকুম দিয়ে দেন, তারা চলে নিয়ে নিয়ে ওদের করে চাপা নিয়ে ওদের করে টিপে মারা করে দেবো। আল্লাহ নবী চোখরা পানিয়ে দাঁড়িয়ে দিয়ে আল্লাহ আমাদের প্রতিশোধের নবী করে নাই, আল্লাহ আমাদের রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জিবরাইল আল্লাহ আমাকে প্রতিশোধের নবী, আল্লাহ আমাকে রহমতের নবী করেছেন। সুবহানাল্লাহ বললেন। আমার নবী সেদিন মাফ করে দিলেন। চাচা জান বলছেন প্রতিশোধ বদলা নিয়েছি। নবী পাক বলছেন, চাচা আমি নবী এতে খুশি না, কত খুশি বাবা। আমার নবী চোখ ভরা পানি বলে, চাচা যা আপনি যদি আমার নূরের হাতটা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যান, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। তার সঙ্গে সঙ্গে নবী পাকের নূরের হাতটা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। বললেন না সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে উনিও শহীদ হলেন। 70টা নবী পাকের সাহাবা এক একটা কবরে দুজন করে দাফন হয়েছে।
নবী একজন সাহাবীর কাছে গিয়ে শরীর থেকে কাপড়টা সরিয়েছেন, নবী কাঁদছেন আর বলছেন, ইয়া আবি তাহরা কম মিন ইসকি রিদাই লিআবি তাহরা ফিল জান্নাহ, ইয়া আবি তাহরা কম মিন ইসকি রিদাই লিআবি তাহরা ফিল জান্নাহ। আবি তাহরা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী পাক এখান থেকেই দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দুটো আম্মাজান দুটো চাদর আনতেন, একটা চাদর বড়, একটা চাদর ছোট। সাহাবারা বলে, হুজুর কোন চাদরটা কাকে দিই? নবী পাক চোখ ভরা পানি নিয়ে বললেন, বড় চাদরটা আমি নবী আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও, ছোট চাদর আমার চাচা জানের গায়ে দিয়ে দাও, আমার মুসআব বিন উমাইরের গায়ে বড়টা দাও, এক কবরের মধ্যে দুজনকে দাফন করে দাও। হযরত মুসআব বিন উমাইর উহুদের সাহাবাদের তিনটে কাতার হয়ে গেছে। একদল আমার নবীকে 12 জন ঘিরে রেখেছে, 12 জন সাহাবা, তার মধ্যে 11 জন হলেন আনসারী, একজন হলেন মুহাজির, আর একদল মুনাফিকদের চক্রান্তে, মুনাফিকেরা লটিয়েছিল তোদের নবীকে শহীদ করে দিয়েছে। এই চক্রান্তে সাহাবারা তলোয়ারটা নামিয়ে মদিনা শরীফে ফিরে চলে যাচ্ছে। আর একদল উহুদে ছন্ন ছাড়া হয়েছিলেন, ওই এক দলের মধ্যে ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, যিনি যুদ্ধের